নমস্কার, গুড মর্নিং। খেরো খাতার নতুন একটি পাতাতে নতুন দিনের একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে নিয়েছি এক গ্লাস জল। চলুন ওই জানালাটার ধারে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেয়ে নেওয়া যাক। এখন তো এখানে রোদ উঠে গিয়েছে, তবে ওয়েদারটা খুবই ভালো আছে। রোদ উঠে গেল গত 2-3 দিন ধরে মাঝে মধ্যে একটু করে রাত্রের দিকে বৃষ্টি পড়ছে, তাই ওয়েদারটা খুব সুন্দর, তবে রোদ উঠে গিয়েছে। চলুন এরপর চটাপট করে কাজগুলো সারি। সকালবেলা ওর খাবারটা তৈরি করে দিয়ে এখন এলাম আমি এই বিছানাটা গুছিয়ে নিই। চলুন তাহলে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আবার নিজে রেডি হয়ে এক্সারসাইজে বসবো। বিছানা গোছানো হয়ে গেছে, এরপরে ব্যালকনিতে কিছু জামা কাপড় মেলা আছে, এইগুলো তুলে নিই। তারপরে নিজের একটু ড্রেসটা চেঞ্জ করে নেব, তারপরে যোগা করতে বসবো। জামা কাপড়গুলো পরে তুললেও হতো, কিন্তু আমি যেহেতু ব্যালকনিতেই যোগা করতে বসবো, তাই একটু কেমন লাগবে। এই যে দেখুন চারিদিকে জামা কাপড় ঝুলছে, ভালো লাগে না। একটু পরিষ্কার পরিচ্ছন্ন এইসব করে যদি আপনি ধ্যানে বসেন, তাহলে মনটা ভালোভাবে আরও ধ্যানটার প্রতি ধ্যানমগ্ন হতে পারবেন। চলুন এগুলোও করে নিই। যোগা আমার কমপ্লিট হয়ে গেছে, সাথে মেডিটেশনটাও। এরপরে তখন তো শুধুমাত্র একটু করে ব্রেকফাস্ট বানিয়ে ওর মতো করে ওকে দিয়ে দিয়েছি। এরপর আমারটাও তৈরি করে নেব, তারপরে খেতে বসবো। এই যে চলে এসেছি রান্নাঘরে, এসেই চাপিয়ে দিলাম এই প্যানটা। এরপরে এর মধ্যে একটু গরম হয়ে যাক, তারপরে তেল দিয়ে এইটা দিয়ে গোলা রুটিটা বানিয়ে নেব। এখন ঘড়িতে বাজে ওই 11টা, সকাল 11টা। আর ব্রেকফাস্ট করে একটু বসেছিলাম, ও তো অফিসে চলে গেছে। দিয়ে রান্নাঘরে ঢুকবো, দেখছি রান্নাঘরে একটু কিছুর প্রয়োজন আছে। ওই সবজিটা আছে, তবে আদাটা দেখলাম প্রায় শেষের পথে একটুখানি পড়ে আছে, তাই ভাবলাম যে সামনেই তো দোকান, একটু গিয়ে আদা রসুন আর টুকটাক যে সমস্ত সবজির প্রয়োজন হবে সেগুলো নিয়ে আসি। তাই এখন বেরোলাম। এই যে এই গাছটি হচ্ছে আমাদের জানালাটার একদম বরাবর, এই যে বাগানটা, যাই নিয়ে আসি। এই যে সবজি নিয়ে নিয়েছি এখানে, আর দেখতে পেলাম একটু বরবটি, তো নিলামও। সাথে জিজ্ঞেস করলাম যে এটা কি বলে এখানকার ভাষাতে, তো যা নাম বললো, তাতে আমার এতটাই হাসি পাচ্ছে। আপনাদেরকে বাড়িতে গিয়ে আমি বিনস বরবটিটা দেখাচ্ছি আর তারপরে নামটা বলছি, আপনারা রিলেট করবেন কিভাবে এই নামটা দিতে পারলো। কোনো নামের সাথে কোনো মিলই নেই। চলুন বাড়িতে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সবজি নিয়ে চলে এসেছি, সাথে এই যে আদা রসুনটা আমি ছুলছিলাম, আর এই যে
এইটা হচ্ছে বরবটি। তো এই বরবটিটার নাম এখানে বলে চওড়া ফালি। একবার বলুন তো এই বরবটিটা কোন অ্যাঙ্গেল থেকে চওড়া? কোন অ্যাঙ্গেল থেকে একে চওড়া ফালি বলা যায়? এটা নামটা আদৌ সার্থক? আমার তো মনে হয় না। এই ভাতটা যেহেতু বসিয়ে দিয়েছিলাম তাই ভাতটা আমার হয়ে গেছে। আর এই পাশে এই যে আদা রসুনটা ছুলে তারপর সবজিটা কেটে আর রান্নাটা বসাবো বাকিটা। দুপুরে তো রান্না বান্না করতে করতে আপনাদের সাথে যেটুকুনি কথা বলার বললাম, আসলে আজকে রান্নাটা করতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই ও আসার পরে ঝটপট করে খাওয়া দাওয়া করে ও তো তারপরে অফিসে চলে গেছে। আর আমি একটু শুয়েছিলাম। এখন ঘড়িতে বাজে ওই 3:30 মতো। ঘুম আসছে না, সেই করে বাইরেটাতে একটু বেরোলাম। আজকে রোদ ওঠেনি, আকাশটা বেশ সুন্দর পরিষ্কার, হালকা হালকা কখনো মেঘ করছে, আবার এখন বেশ পরিষ্কার আছে। একটু আগে মেঘ করেছিল, ঝিমঝিমিয়ে একটু বৃষ্টি এসেছে, তাই এলাম একটু ব্যালকনিতে বসবো। আপনাদেরকে অনেকদিন আগে আমি আমার গাছগুলো দেখিয়েছিলাম, আজকে আরেকবার দেখায় কী কী গাছ লাগিয়েছি নতুন, আর সাথে আকাশটাও একবার দেখায়। খুব অপূর্ব সুন্দর লাগছে আকাশটা। এখানে একটা টব আছে, এইটা ওই স্নেক প্ল্যান্টের পাতা লাগিয়েছি। অনেক ভিডিওতে আমি দেখেছি এই পাতাগুলোর থেকেও বেশ ভালো রুট বেরিয়ে যায়, তাই এগুলো লাগানো হয়েছে। আর এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এটার মধ্যে দেওয়া হয়েছে কারি পাতার বীজ আর লজ্জাবতী গাছের বীজ। এটা আমার শাশুড়ি মা দিয়েছেন আর কি বীজগুলো, সেগুলোই এখানে লাগিয়েছি। আর এই যে এই অপরাজিতাটা আপনারা হয়তো দেখেছেন, কোনো একটা টবে লাগানো ছিল, সেখান থেকে এই মাটির হাঁড়িটা ও নিয়ে এসে মানে এটাতে আবার আর কি রেখেছে, কারণ টবটাতে বড় হচ্ছিল না বলে। এখন বেশ লতিয়ে লতিয়ে এই যে এত দূর অবধি উঠেছে। আর সাথে এই যে একটা আম গাছ হয়েছে এখানে। আমরা যে আমগুলো নিয়ে আসতাম খাওয়ার জন্য, সেই আমগুলো খেয়েই আর কি আঁটিটা লাগিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে এখানে একটা গাছ হয়েছে আর এখানে হয়েছে, সাথে এখানেও একটা আঁটি পোতা হয়েছে, এখানেও পোতা আছে, আর এই টবটাতে পোতা আছে। এই তিনটেতে আমের আঁটি দেওয়া আছে। ওইটাতে ওই যে টাইম ফুলের গাছটা একটা রেখেছি, কারণ অত ভালো ফুল আসছে না, তাই ওই একটা রেখে বাকিগুলো তুলে দিয়েছি। এখানে অ্যালোভেরা, এটা আগেও ছিল। আর এখানে আচ্ছা, এখানে তুলসীর বীজ দিয়েছি। সাথে এই স্নেক প্ল্যান্টটা আমাদের বেডরুমে ছিল, সেইটা আপাতত এখন বের করে দিয়েছি, যেহেতু খুব একটা রোদ দেয় না, তাই এখানেই রেখেছি। আর এইগুলো ফাঁকা আছে। আর সাথে এই দুটো ইয়েলো কালারের যে দুটো দেখছেন, এইগুলোতে দিয়েছি ওই খেজুর খেয়ে আর কি বীজটা দিয়েছি, দেখার জন্য যে গাছ হয় কি না। তো এই যে অনেকগুলো গাছ লাগিয়েছি। আর আজকের এই যে আকাশটা দেখুন, এখন আবার হালকা হালকা রোদও উঠছে। যাই আর একটু শুই, যদি বা একটু বই নিয়ে বসবো, কিছু একটা করি, তারপরে একটু বিকেল হোক, তখন ছাদে আপনাদেরকে নিয়ে যাব, যদি বাইরে কোথাও যাওয়া না সম্ভব হয়ে ওঠে। আমার গল্পের বই পড়তে খুবই ভালো লাগে। আমার অন্যান্য ভিডিওগুলোতেও হয়তো কোথাও আমি বলেছি। তো রিসেন্টলি একটা রিভিউ দেখে আমি এই যে এই বইটা মানে একটা জায়গাতে রিভিউ দেখলাম হ্যাঁ বেশ ভালো, মানে বেশ ইন্টারেস্টিং। তো আমার আর তর সহেনি, তাই এটা একটা বাংলা বই, কাদম্বরী দেবীর সুইসাইড নোট, রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা। বেশ একটু ইন্টারেস্টিং লাগলো। তো কলকাতা গিয়ে বা পুরুলিয়া গিয়ে কিনলেও হতো, কিন্তু আমার আর সহ্য হয়নি, মানে আমি সামলাতে পারিনি নিজেকে, তাই এই বইটা অর্ডার করেছিলাম। এখন এই বইটাই একটু নিয়ে বসবো। একটু আগেই আমি আপনাদেরকে দেখালাম বাইরের আকাশটা কি সুন্দর মেঘলা করেছিল। দাঁড়ান এখন একবার দেখাই। যে রোদের তেজ দেখুন, বাবা রে বাবা, সূর্যি মামা পুরো একদম মাথা চাড়া দিয়ে উঠেছে, পুরো ঘরে, এই যে ঠাকুরের জায়গাতে, সমস্ত দিকে রোদ। আর খুব বেশি সময়ের তফাতও নয়,
মোটামুটি ওই 15-20 মিনিট হলো, এখন 3:45 মতো বাজে। চলুন সূর্যি মামার মতো করে কাজ করুক, আর আমি আমার কাজ করি। এখন ঘড়িতে বাজে ওই 7:45 মতো। বাড়িতে সন্ধে টন্ধে দিয়ে, একটু আগেই সন্ধে দিয়েছি, তারপরে এখন দুজনে মিলে বেরোচ্ছি। একটু যাব পার্কে, সাথে হাতে একটা কাজ নিয়ে বেরোচ্ছি। একটা ফটো ফ্রেম, মানে অনেকগুলো ফটো ফ্রেম অর্ডার করেছিলাম, তো তার মধ্যে 6টা কাজে লেগেছে, 6টা ছবি ওর ছিল, আর একটা এক্সট্রা আছে। তো সেটাতে এখন যে ছবিটা লাগাবো সেটা আর কি প্রিন্টের জন্য দেব, তো সেখানেই যাব একটু, আর তারপরে সেখান থেকে যাব পার্কে। চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। এই যে চলে এসেছি পার্কে, ফটোটা বানাতে দিয়ে দিলাম, কালকে বলেছে দেব, আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে সেটি। আর এখন পার্ক মোটামুটি প্রায় ফাঁকা, আপনাদেরকে একবার দেখাচ্ছি। এই যে প্রায় ফাঁকা, 2-4 জন একটু হাঁটাহাঁটি করছেন। আর এই যে এইখানে অনেকগুলো গাছ লাগিয়েছে এখন, এটাতে হয়তো কিছু গাছ ছিল সেটা এখন আর নেই। চলুন আজকের তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে খুব শিগগিরই। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যেন।